নমস্কার বন্ধুরা, রোমা রান্নাঘরে আপনাদের সকলে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে চলে এসেছি গাজরের হালুয়া বানাতে। তো কয়েকটা আমি গাজর নিয়েছি, গাজর অনেকে ঘষে দিয়েছি। আপনি মিক্সিতে পিষতে পারেন, চাই সেদ্ধ করতে পারেন। এটা সম্পূর্ণ আমি ঘি দিয়ে বানাবো। ঘি যখন গলছে ততক্ষণ আমি কয়েকটা এলাচ থেতো করে নিচ্ছি গাজরের হালুয়ার মধ্যে দেওয়ার জন্যে। তো এলাচগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। এলাচটা ভাজা হয়ে গেলে গাজরগুলো দিয়ে দেবো। দেখুন এলাচটা ভাজা হয়ে গেছে, এবার সব গাজরগুলো দিয়ে দেবো। গাজরটাকে প্রথমে আমি নেড়ে চেড়ে নেবো, একটুখানি ভেজে নেবো ঘিয়েতে, যাতে একটু কাঁচা ভাবটা চলে যায়। তারপরে এর মধ্যে আমি চিনি আর বাকি জিনিসগুলো দেবো। চিনি দেবো, কিশমিশ দেবো, আর দেবো খোয়া। এইটা আমি সম্পূর্ণ খোয়া দিয়ে বানাচ্ছি। এর মধ্যে আমি দুধ দেবো না, খোয়া দিচ্ছি। তো খোয়াটা আমি রেডিমেডই কিনে নিয়ে এসেছি দোকান থেকে। এদিকে খোয়াটাকে একটুখানি হাত দিয়ে ম্যাশ করে নিলাম। খোয়াটা একটু ডালা ডালা আছে, তবে নরমই আছে, বেশি কড়া নেই, তাজাই খোয়া। এর মধ্যে দিয়ে দেবো চিনি। চিনি আপনি আপনার হিসাব মতন দেবেন। কোনো মিষ্টি জিনিস বানাতে গেলে একটু মিষ্টি ভালো লাগে খেতে, মিষ্টি মিষ্টি হলেই বেশি ভালো। তো আমি এর মধ্যে 250-300 মতন চিনি দিয়েছি। গাজরটা যতক্ষণ ভালো ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটা ডিবেতেই ড্রাই ফ্রুটগুলো রাখি। তো ওর মধ্যে থেকে কিশমিশগুলো বেছে এই গাজরের হালুয়াতে দেবো। দিয়ে দিলাম কয়েকটা কিশমিশ আমি পরেও দেবো। আর অ্যালমন্ড বাদামগুলোকে আমি একটু ঘষে দেবো। এবার এটাকে ভালো করে মিলিয়ে নেবো চিনি আর গাজরটাকে। যেহেতু চিনি দিয়েছি, এবার একটুখানি জল বেরোবে এর থেকে, ভালো করে জল বেরোবে তো গাজরগুলো সেদ্ধ হয়ে যাবে। এমনি গাজরগুলো খুবই মিহি মিহি, একদম জালি। দেখুন কতটা জল বেড়েছে। এই জলটা যতক্ষণ শুকোবে ততক্ষণ আমি অ্যালমন্ড বাদামগুলো ঘষে নেবো একটু। এর মধ্যে দিয়ে দেবো খোয়াগুলো। খোয়াগুলো দিয়েও ভালো করে মিলিয়ে নেবো গাজরের সঙ্গে, যাতে সবগুলো মিলে যায়। ভালো করে এমনি করে মেলাতে হবে। সবগুলো মিলে গেছে, ততক্ষণ আমি এইগুলো ঘষে নিই বাদামটা, অ্যালমন্ড বাদামটা। এদিকে আমার গাজরটাও সেদ্ধ হচ্ছে, চিনিটাও গলেছে, জলটা শুকোবে, ততক্ষণ আমি গাজরটা ঘষে নেব। বাদামটা ঘষে নেব। বাদামগুলো একটু শক্ত শক্ত, মানে একটু সময় লাগবে। তেমনি করে একবার গাজরের হালুয়া বানিয়ে খেয়ে দেখতে পারেন, খুবই ভালো হয়। আর এখন সিজন গাজরের। এমনিতে আপনারা কে কোত্থেকে দেখছেন জানাবেন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কয়েকটা মোটা মোটা আছে, সেগুলো খুব ভালো করে ঘষে নিই, তাহলে একরকম হবে। একরকম তো হবে না, একটু একটু এদিক ওদিক হবে। কয়েকটা খুব মিহি মিহি কাটা হবে, আর কয়েকটা একটু মোটা হয়ে যাবে। তো এগুলো আমি উপর থেকে গাজরের হালুয়াটা যখন ঢেলে দেবো ট্রেতে, তারপরে ওগুলোকে উপর থেকে দেবো সাজাবার জন্যে। কাজুগুলোকেও আমি কিছুটা কাজু নিয়েছি, কাজুগুলোকেও এমনি করে 2 ভাগ করে ছাড়িয়ে নিচ্ছি।
এদিকে আমার গাজরের হালুয়াটাও হয়ে এসছে প্রায়। তো এবার গাজরের হালুয়াটাকে একটু নেড়ে দিই, নেড়ে সম্পূর্ণ ভালো করে ভেজে নেব। চিনির জলটা অনেকটা শুকিয়ে গেছে। এবার গাজরটা আমার হয়ে গেছে। এর উপর থেকে একটুখানি ঘি দিয়ে আবার থেকে ভেজে নেবো ভালো করে। তবে এবার অল্প ঘি দেবো, তখন আমি বেশি ঘি দিয়েছিলাম। একেবারে দোকানের মতন গাজরের হালুয়া এমনি করে বানাবেন। আর কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে পরে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। যারা নতুন বন্ধু প্লিজ পাশে থাকবেন একটা সাবস্ক্রাইব করে। দেখুন আমার গাজরের হালুয়া কমপ্লিট। এবার আমি এটা ট্রেতে ঢেলে ওই আলমন্ড, বাদাম, কিশমিশ আর আপনার কাজু দিয়ে এটাকে সাজাবো। আপনারা এমনি করে বানিয়ে খাবেন আর কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। সম্পূর্ণ হালুয়াটা আমি খোয়া দিয়ে বানিয়েছি, আপনি দুধ দিয়েও বানাতে পারেন। তো কেমন হলো জানাতে একদমই ভুলবেন না। যদি ভালো লাগছে তো প্লিজ লাইক করে পাশে থাকবেন। আবার চলে আসছি নতুন একটা রান্না নিয়ে। আলমন্ড বাদামটা ছড়ানো হয়ে গেল, এবার কাজুগুলো দিয়ে কিশমিশ দিয়ে কমপ্লিট আমার গাজরের হালুয়া। এইটা অনেক দিন রাখতে পারবেন, খারাপ হবে না। এর মধ্যে এক ফোঁটা জল নেই। খুন্তি দিয়ে এমনি করে একটু প্রেস করে দিলে পরে ড্রাই ফ্রুটগুলো ওতে বসে যাবে ভালো করে। আবার দেখা হবে নতুন একটা রান্না নিয়ে। কেমন হয়েছে জানাতে একদমই ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন একটা রান্না নিয়ে। নমস্কার।